জি, রিয়াজ ভাই আমাদের একজন সম্মানীয় নায়ক, সম্মানীয় একজন ব্যক্তি, বাংলাদেশের একজন ভিআইপি পারসন। তো ওনাকে নিয়ে এখানে বেশ বেশি কথা বলতেছি আমি। রিয়াজ ভাই, আপনি যে কথাটা বললেন যে সিনেমা হল কেন বন্ধ হয়েছে, কাদের জন্য বন্ধ হয়েছে সেটা মানুষ জানে। কাদের জন্য বন্ধ হয়েছে সে নামটা আপনি বলে যাবেন না? কাদের জন্য সিনেমা হলগুলো বন্ধ হয়েছে সেই নামটা আপনি বলবেন না? আপনি তো সবই জানেন, কিংবা মানুষ জানে, মানুষ ভুলে গেছে, সেটা আপনি রিপিট করে দেন। আপনি রিপিট করেন, বলতেন যে আই রিপিট দ্যাট, যে সিনেমা হল শাকিব খানের জন্য বন্ধ হয়েছে। সে কথার কথা, ওখানে যত সব মুরব্বি ছিলেন, মুরব্বি একজন লোক ছাড়া, আমি আলমগীর আক্কেল ছাড়া আমি অন্য কাউকে দেখি নাই যেন ওনারা খুব মুরব্বি সিনিয়র, মানে ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো কোনো কোনো ব্যক্তিবর্গ। যাই হোক, তো এই যে আপনি বললেন না যে ইন্ডাস্ট্রি বা হচ্ছে এই যে সিনেমা দর্শক, আপনি হচ্ছে মানে আপনি পুরাপুরি মানে হিন্দি সিনেমার পক্ষেই ছাপাই গেছেন। আপনি হিন্দি সিনেমার পক্ষেই ছাপাই গেছেন, অথচ সাকিব যখন যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ করে, যখন যৌথ প্রযোজনায় সিনেমা যখন অভিনয় করে, তখন আপনার কাছে মনে হয়েছে সেম অন সাকিব খান, সেম অন সাকিব খান, মানে সাকিব খানকে খারাপ মনে হয়েছে আপনার। সাকিব খানকে খারাপ মনে হয়েছে, সেই জন্য আপনি একদম বলা বলতেছে, কেউ কিছু বলো না, আপনি আপনি একটা লাভ মেরে বলেন সেই মন সাকিব খান। মানে এই যে আপনি যে মানে অ্যাডাল না, আপনি যে মানে আপনি যে কতটা মানে স্মার্ট, সেটার কিন্তু প্রমাণ সেদিন আপনি দিচ্ছেন। আসলে আমরা সেদিন প্রমাণ পেয়ে গেছি যে রিয়াজ ভাই কতটা স্মার্ট। সে একজন পাইলট ছিলেন। কোন কিসের পাইলট ছিলেন সেটা আসলে আমি জানি না, যেহেতু আমি দেখি নাই। তো উনি কিসের পাইলট ছিলেন সেটাও আমার জানার বিষয়। রিয়াজ ভাই তো বলতেছে যে উনি বিমানের পাইলট ছিলেন। যাই হোক, তো ভাই আপনি ফিল্মের একজন নায়ক, এক সময় আপনি মেইন স্ক্রিন খুব ভালো কাঁপাইতেন। আপনার অনেক দর্শক আছে, অনেক ভক্ত আছে বাংলাদেশে, আপনার অনেক এখনও আছে। হয়তো বা 2-4-5 জন খুঁজে পাওয়া যাবে এখনও আপনার ভক্ত ফ্যান। সো আপনার মতো একজন গুণী ব্যক্তিবর্গের কাছে যদি এসব মানে আশা করা যায় যে একটা ভিনদেশি চলচ্চিত্র বাংলাদেশে প্রদর্শন করাবেন, ভাইরে ভাই, আপনি 100 কোটি টাকার বাজেটের সিনেমা আপনি 1 কোটি টাকার সাথে কীভাবে মিলাবেন? কোন যুক্তিতে, কোন ওয়েতে মিলাবেন? কোন ওয়েতে মিলাবেন? এখন আমি যদি বলি যে সিনেমা হলগুলো আপনাদের মতো কিছু নায়কদের জন্য বন্ধ হয়ে গেছে, সিনেমা হলগুলো আপনাদের মতো কিছু মানে স্মার্ট নায়কদের জন্য হলগুলো বন্ধ হয়ে গেছে, দর্শক হলে যাচ্ছে না, সেটা কি আমার ভুল হবে? আমার মনে হয় না। কেন? 2017 সালে, বারবার আমি 2017 সালের দিকে ফিরত যাচ্ছি, 2017 সালে যখন যৌথ প্রযোজনামূলক সিনেমাগুলো আরম্ভ হয় বাংলাদেশ এবং কি কলকাতা ওয়েস্ট বেঙ্গলের সাথে কো প্রোডাকশনে, তখন কিন্তু হলে হুমড়ি খেয়ে নিশ্চয়ই একটি পিকচার আপনারা দেখতে পাচ্ছেন, হুমড়ি খেয়ে মানুষ সিনেমা হলে যাচ্ছে, হুমড়ি খেয়ে, মানে জায়গা দেওয়া যাচ্ছে না, মানে বাংলা সিনেমার সোনালী যুগ ফিরে আসছে। তখন আমরা দেখছি ভাই, সোনালী যুগ তখন দেখি নাই, বাট ওই 2017 সালে সোনালী যুগ কাকে বলে সেটা আমরা দেখতে পাচ্ছি, উপলব্ধ করতে পারছি আমরা। বাট সেই জায়গাটাই আপনাদের বাধা। এখন যেহেতু হল নাই, 20-25টা হল হয়ে গেছে, এখন আপনাদেরকে হিন্দি সিনেমা প্রদর্শন করতে হবে। আপনারা তো অনেক বড় বড় সুপারস্টার, তাহলে আপনারা সিনেমা বানাচ্ছেন না কেন? এখন বানায় সিনেমা রিলিজ দেন। মানে আরেকজনের নামে বদনাম করবেন, গীবত গাবেন, এগুলো তো ভালো না আসলে। কোন দরকার ছিল আপনার? আমার মনে হয় ভাই খুব ক্ষোভা ছিল আপনার শাকিব খানের প্রতি, সেই জন্য আপনি পিছন থেকে সেমন শাকিব খান বলে একটা চিল্লান মারছেন। তার পাশে দেখলাম যে আপনার পাশে দেখলাম যে শাকিব খানের একটি সিনেমা যিনি পরিচালনা করছে, আরও কয়েকটা সিনেমা পরিচালনা করছে, কিং খান সিনেমার যিনি পরিচালক মোহাম্মদ হোসেন জেমি, উনিও দেখলাম যে খুব মানে সেই লাফালাফি করলেন। কেন করলেন? যে ওই 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 প্যাটার্নই আমি যাচ্ছি না, আমি নতুন প্যাটার্নে আসছি। তো এই যে ইন্ডাস্ট্রির কাদা ছোড়াছুড়ি, আপনাদের সমিতি থেকে সমিতির কাদা ছোড়াছুড়ি, শাকিব খান কিন্তু কিছু বলছে না, কিচ্ছু বলছে না কিন্তু শাকিব খান। যাই হোক, এই নিয়ে আরেকটা ভিডিও হবে। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিনেমা হল কাদের জন্য বন্ধ হয়েছে? শাকিব খানের জন্য বন্ধ হয়েছে, নাকি হচ্ছে কাদের জন্য সিনেমা হল বন্ধ হওয়ার পক্ষে কে দায়ী? প্লিজ, যদি আমার ভাইয়েরা, আমার শ্রদ্ধেয় ভাইয়েরা, যদি আপনারা জেনে থাকেন, অবশ্যই আমার পেজে এবং কি চ্যানেলে কমেন্টস করে জানাবেন যে আসলে সিনেমা হল কাদের জন্য বন্ধ হয়েছে, শাকিব খানের জন্য নাকি হচ্ছে আরও কাদের জন্য বন্ধ হয়েছে। একটু একটু টেকনিক্যাল ওয়েতে কমেন্টসটা করে যাবেন, খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা চলচ্চিত্রের সাথে সুস্থ চলচ্চিত্র পাশে থাকবেন, অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।